হরে কৃষ্ণ, জয় রাধে। আজ রাধাষ্টমীর এই শুভ দিনে রাধারানীর জন্ম লীলাটা একটুখানি বলি। আজকের দিনে রাধারানীকে ইউপির রাভেলে একটি জলাশয়ে রাধারানীর মা কীর্তিকা দেবী যখন স্নান করতে যান, সেই জলাশয়ে একটি পদ্ম ফুল ভেসে আসে তার কাছে। সেই পদ্ম ফুলের মধ্যে শায়িত ছিল এক ছোট্ট মেয়ে, অপূর্ব সুন্দর ফুটফুটে একটি মেয়ে। কীর্তিকা মা সেই ফুলটি ভেতর থেকে মেয়েটিকে তুলে নিয়ে ফিরে আসেন। আমরা যখন রাভেলে গিয়েছিলাম তখন সেই জলাশয়ে আমরা দেখে এসেছি। তো সেই তুলে আনলেন, এত অপূর্ব সুন্দরী যে তাকে ঘরে ঢোকাতে মনে হচ্ছে যারা ঘর যেন চারিদিকে আলোয় ভরে গেল। কিন্তু কীর্তিকা মা কন্যাকে পেয়েও খুশি হলেন না, কারণ কন্যাটির চোখ বন্ধ করা, চোখ সে খুলত না। তাই মনে খুব দুঃখ, যদিও বা এত সুন্দর একটা মেয়ে পেলাম কিন্তু অন্ধ, চোখ খোলে না। তো কীর্তিকা মায়ের বান্ধবী ছিল আমাদের গোপাল সোনার মা যশোদা মা। তা দুই বান্ধবীতে কথাবার্তা হতো মাঝে মাঝেই। একদিন কীর্তিকা মা যশোদা মাকে দুঃখ করে বলছেন, জানিস যশোদে, যদিও বা একটা কন্যা পেলাম কিন্তু সে অন্ধ, এত অপরূপ সুন্দরী কন্যা আমার, কিন্তু চোখ খোলে না। শুনে যশোদা মা খুব দুঃখিত হলেন, বললেন একদিন যাব তো মেয়েকে দেখতে। এরপর মা যশোদা তার ছোট্ট গোপালকে নিয়ে একদিন কীর্তিকা মার বাড়িতে, তার বান্ধবীর বাড়িতে বেড়াতে আসেন রাধারানীকে দেখতে। তো দুই মা, কীর্তিকা মা যশোদা মা, বসে এক জায়গায় নানান গল্প করছেন, সুখ দুঃখের কথা বলছে। হঠাৎ গোপাল কোল থেকে নেমে হামাগুড়ি দিয়ে চলে যায় যেই ঘরে রাধারানী আছে সেই ঘরে। রাধারানী শায়িত ছিল এক দোলনার মধ্যে। গোপাল গিয়ে সেই দোলনা ধরে খাড়া হয়ে দাঁড়াতেই রাধারানী চোখ খুলে গোপালের দিকে তাকিয়ে হাসতে থাকে, আর গোপালও খিলখিল খিলখিল করে হেসে ওঠে। গোপালের এত হাসি শুনে কীর্তিকা মা আর যশোদা মা ছুটে আসেন, কি হয়েছে, গোপাল এত হাসছে কেন। এসে দেখেন যে গোপাল দোলনা ধরে দাঁড়িয়ে আছে, খিলখিল করে হাসছে, আর রাধারানীও চোখ খুলে গোপালের দিকে তাকিয়ে হাসছেন। তো মা যশোদা বলছেন, কীর্তিদা, তুই যে বললি তোর মেয়ে অন্ধ, এই তো কেমন সুন্দর তোর মেয়ে তাকিয়ে আছে। কীর্তিদা মাও অবাক হয়ে যান। তো তিনিও খুশি হন, মা যশোদাও খুব খুশি হন, দুজনে নানান রঙে মেতে ওঠেন। কিন্তু এই কাহিনীর পেছনে রয়েছে আবার আরেকটি কাহিনী। ত্রেতা যুগে একবার সীতা দেবী স্বপ্নে এক পুরুষকে দেখেন যার কালো বর্ণ। দেখে মা সীতা কাঁদতে থাকেন। রামচন্দ্র জিজ্ঞাসা করেন, সীতা তুমি কাঁদছো কেন? সীতা জানায়, হে স্বামী, আমি অসতী হয়ে গেলাম, আমি আজ স্বপ্নে এক অন্য পুরুষকে দেখলাম। রামচন্দ্র শুনে হাসতে থাকে, না সীতে, তোমার কোনো অপরাধ হয়নি। আগামী যুগে দাপরে আমি কৃষ্ণরূপে আসব, তুমি সেই রূপই দেখেছ, আর তুমি আসবে আমার সঙ্গে রাধা হয়ে, কাজেই তোমার কোনো অপরাধই হয়নি। তখন মা সীতা রামচন্দ্রকে জানান যে প্রভু, তাই যদি হয়, যতক্ষণ না পর্যন্ত আমি তোমার দর্শন পাবো ততক্ষণ কিন্তু আমি চোখ খুলব না। তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে দেখে আমি আমার চোখ খুলতেই চাই না। তাই দাপরে রাধারানী যখন গোপালকে দেখতে পেল তখনই চোখ খুলল। এই হচ্ছে রাধারানীর জন্মবৃত্তান্ত। তো রাধারানীর জন্ম নিয়ে অনেক গ্রন্থে অনেক বিভ্রান্তি আছে, কেউ বলেন রাভেলে, কেউ বলে বর্ষানায়। আসল ঘটনা হচ্ছে রাধারানীকে পাওয়া গিয়েছিল রাভেলে, কিন্তু পরবর্তীকালে তার পিতামাতা বর্ষানাতে চলে আসে এবং বর্ষানাতে রাধারানী বড় হয়েছিল। আর সেই কারণেই রাধারানীর যে বিশাল মন্দির পাহাড়ের ওপর, বর্ষানার মন্দির,
সেটি বর্ষানাতে, কিন্তু জন্মটা রাভেলেই হয়েছিল, মানে পাওয়া গেছিল রাভেলেই। তো এই রাধারানীর শুভ জন্মদিনে রাধাষ্টমীতে সকলকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা। রাধারানীর কৃপা আমাদের সকলের ওপর ঝরে পড়ুক। আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। আর বর্তমান যে পরিস্থিতির মুখোমুখি এসে আমরা দাঁড়িয়েছি, তার যেন সুরাহা রাধারানী আমাদের করে দেন, এই কামনা, এই প্রার্থনাই আজকে রাধাষ্টমীর দিনে রাধারানীর চরণে রইল। হরে কৃষ্ণ, জয় রাধে।